नमस्कार बंधुरा एस्ट्रोपिके अकाल भगवते आज के आबार नतून विषय निये नतून सिरिज निये हाजिर। किसेर सिरिज? हेल्थ वेल्थ हैप्पीनेस। केन आमरा एभाবে বলি? কারণ শরীর হচ্ছে আমাদের সম্পদ। অতএব শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমি এই পার্টে আলোচনা করব। একটা সিরিজে 10টা করে পয়েন্ট নিয়ে 10টা করে প্রবলেম নিয়ে, যাতে আপনারা এগুলো থেকে রিলিফ পান বা ভালো জীবনযাপন, সুস্থ জীবনযাপন করতে পারেন। শারীরিক জ্যোতিষ চিকিৎসা। প্রথম হচ্ছে অকালে টাক পড়া। অনেকেরই এই সমস্যাটা হয়, যাদের মধ্যে সৃষ্টিশীলতা নেই এবং কর্মবিমুখ, তারা কেতু প্রভাবিত। কেতু প্রভাবিত মানুষরা মাথা ভর্তি চুলের অধিকারী হয়ে থাকে। কেতু চুলের কারক। এক্ষেত্রে আমি টাক এড়াতে ক্যাটস আই 3-4 রতির পড়তে পরামর্শ দেব। রাহু যাদের খুব বেশি মাত্রায় প্রভাব ফেলে থাকে এবং পঞ্চম ঘরকে বা পঞ্চমকে নির্দেশ করে, তাদের পেটে অতিরিক্ত গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, মানে ওভারঅল পেটের সমস্যার কারণে চুল উঠে যায়। দ্বিতীয় হচ্ছে ঘন ঘন চুল উঠে যাওয়া। মাথার চামড়া ক্রমাগত শুষ্ক হতে থাকে, ড্রাই হয়ে যায়। যখন মাথার সরসতা শুকিয়ে খুশকির প্রবণতা দেখা যায়, এই মাথার সরসতা কমে যাওয়ায় ঘন ঘন চুল পড়তে শুরু করে। এটা শ্যাম্পু করে খুশকি দূর করলেও চুল পড়া কিন্তু বন্ধ হয় না। আমার মতে এক্ষেত্রে সিলোনিজ মুনস্টোন 9-10 রতির সাথে ক্যাটস আই 3-4 রতির পড়লে চুল ওঠা বন্ধ হয় এবং এটা আপনারা লক্ষ্য করবেন। এরপরে 3 নম্বর হচ্ছে চুলে খুশকি, বেশি মাত্রায় চাকা চাকা ফাঙ্গাস অনেকের দেখা যায়। দশমে বা দশম নির্দেশিত কেতু যদি 8-11কে নির্দেশ করে, তাহলে মাথায় ফাঙ্গাস বা চাকা চাকা ছত্রাক পড়ে চুল উঠে যায়। এক্ষেত্রে ইন্দ্রনীলা সেটা 3-4 রতির পড়লে উপকার পাবেন। চতুর্থ প্রবলেম, মুখে অত্যধিক ব্রণ। মঙ্গল দ্বিতীয় বা অষ্টমে, পঞ্চম বা একাদশকে নির্দেশ করলে মুখে ব্রণ হয়। এক্ষেত্রে আপনারা একটি স্ফটিকের মালা পরলে উপকার পাবেন। 5 নম্বর পয়েন্ট, মুখে অজস্র তিল, আঁচিল ইত্যাদি। দ্বিতীয়স্থ কেতু যদি একাদশের সঙ্গে যুক্ত হয়, তাহলে মুখে, গলায় আঁচিল, তিল হয়ে থাকে। এক্ষেত্রে পান্না 4-5 রতির পড়লে আপনারা লক্ষ্য করবেন যে উপকার পাচ্ছেন। 6, মুখে মেচেদার ছোপ। এটি একটি বংশগত উপসর্গ বললেও আমরা বলে থাকি গ্রহগত রোগ। গালে এবং চোখের দুপাশ কালচে ছোপ পড়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কিছু ধারণা পাওয়া গেছে যে জাতক জাতিকার যৌন আকাঙ্ক্ষা একটু বেশি পরিমাণে থাকে, তাদের চোখের নিচে গালে মেচেদার ছোপ পড়ে। এক্ষেত্রে যে জাতক বা জাতিকার এই সমস্যা হচ্ছে, তার দ্বাদশপতি যে তার রত্ন দিয়ে সেই আকাঙ্ক্ষা যদি কমানো যায়, মেচেদার ছোপ দূর হবে। সপ্তম, সারা মুখে, শরীরের সর্বত্র ডুমো ডুমো ফুলে ছেয়ে যাওয়া। এটি হারপিসের সমগোত্রীয় একজাতীয় স্থায়ী উপসর্গ। এটি অপারেশন করে বা ওষুধ লাগিয়েও সারে না। অষ্টম, অল্প বয়সে চোখে হাই পাওয়ারের চশমা। চন্দ্র দৃষ্টি কারক গ্রহ যদি 2-8-9 নির্দেশ করে, তাহলে চোখে হাই পাওয়ারের চশমা হয়। এখানে অষ্টম অস্বাভাবিক এবং নবম বেশি, এবং দ্বিতীয় হচ্ছে চোখ। এখানে পান্না 3-4 রতির সঙ্গে চুনি 3-4 রতির পড়া জরুরি। এবার আসি 9 নম্বর পয়েন্ট, চোখে কম দেখা, ছানি পড়া, যেটা কমন প্রবলেম। কেতু যদি চন্দ্র শনির সঙ্গে যুক্ত হয়, তাহলে চোখে ছানি পড়ে। এক্ষেত্রে চুনি 4-5 রতির এবং গোমেদ 7-8 রতির পড়লে ছানি পড়া বন্ধ হয়। কেতু অন্ধকারের কারক। দ্বিতীয়স্থ কেতু একাদশকে নির্দেশ করলে
চোখে কিন্তু জাতক বা জাতিকা কম দেখবে। 10 নম্বর, কানে কম শোনা, এটাও খুব কমন প্রবলেম। দ্বাদশের কেতু যদি বায়ুর রাশির সাথে থাকে তাহলে কম শোনে। বয়সকালে কানে কম শোনার কারণ, দ্বিতীয় ভাব যদি বায়ু রাশি হয়, কানের সেন্সিবল অর্গান নার্ভ নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে ব্রেনে ঠিকমতো মেসেজ বা বার্তা পৌঁছায় না। এক্ষেত্রে গোমেদ 7-8 রতির এবং পান্না 4-5 রতির পড়লে কানে শুনতে পারবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার আমরা এই সিরিজের নেক্সট পার্ট আরও 10টা টিপস নিয়ে হাজির হচ্ছি।